আরে হুমায়ুন সাহেব নাকি? তা অনেকদিন দেখিনি, কি ব্যাপার? শুনলাম বাড়ি থেকে বাপ মা বের করে দিয়েছে, সত্যি নাকি? হ্যাঁ, ঠিকই আছে। তো মালগুলা খেয়েছ, টাকাটা কে দিবে? দাও, টাকা দাও। দাও। রাকেশ, আজকে দিতে পারবো না রে। বাবা মা আমার পরে ভীষণ রেগে আছে। আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, এমন ক্ষেত্রে থাকার জায়গাও পাইনি। যদি একটা থাকার জায়গা পেতাম। আরে ওটা তোর সমস্যা, বুঝলি? আরে আমি কি তোর বাবা মা লাগে যে আমি তোকে ছাড় দেবো? শালা আমি নিজের পকেটের টাকা খরচ করে নিজে না খেয়ে তোকে মাল খেয়েছি। টাকা তো দিতেই হবে। মাল ছাড়, তাড়াতাড়ি টাকা দে। দেখ টাকা দে। রাকেশ, তুই তো আমার বন্ধু, তুই আমার অবস্থাটা দেখ। আমি তো সব টাকা ফিরিয়ে দেবো ভাই, শুধু তুই আমার উপরে বিশ্বাস রাখ। আরে ছাড়, বন্ধুত্ব? আরে এই দুনিয়ায় টাকা না দিলে কেউ কারো বন্ধু থাকে না। আরে শালা আমরা ছোটবেলায় একসাথে পড়তাম। আমি হয়ে গেলাম শালা হিরণকর, পরে পরে ঘুরে বেড়াই, আর তুই হয়ে গেলি কলেজ টপার। এটা আমি কোনোদিনও মানতে পারিনি। তাই তো তোকে আমি ছলে বলে কৌশলে এই রাস্তায় নিয়ে এসেছি, বুঝলে বাবু? দে মাল ছাড়, তোর কোনো কথা শুনবো না। বল, ওকে মেরে দাও, আর টাকা না দিয়ে মাল খাবে। ওঠ শালা ফকিন্নির বাচ্চা, ওঠ। রাকেশ, আমাকে ছেড়ে দে ভাই। ওঠ, চল চল। মনোকে এই থাম, থাম। রাকেশ, আমি তো সব ভাই। শালাকে পিছনে থেকে পিটো করে দেবো। মা, মা, বাবা, মা, বাবা, আমার রেজাল্ট। কই গো, কই গো দীপা, এই দেখো আমাদের হুমায়ুন খুব ভালো রেজাল্ট করেছে। তাড়াতাড়ি বৃষ্টি এসো। কই গো, এসো তাড়াতাড়ি। বস বাবা। বাবা চোখের মনিটা, আমি জানতাম তুই পারবি। এই নে বাবা, মিষ্টি খা। সকাল থেকে কেমন যেন মনটা করছিল আমার, বুকটা ভরে গেল। তুই রেজাল্ট নিয়ে এসেছিস না? দেখি, বাহ, রেজাল্ট দেখে আমার বুকটা ভরে গেল বাবা। তুই সত্যি আমার চোখের মনি বাবা। তুই বেঁচে থাক বাবা, বেঁচে থাক।
দেখছো আমাদের ছেলেটা আজকে আমাদের মুখ উজ্জ্বল করলো। বাবা হুমায়ুন, তোর এই পরিশ্রম, এই মনোযোগ খুব কম ছেলের মধ্যেই থাকে। আমি তোর ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা করছি। আমি তোকে ইঞ্জিনিয়ার বানাবো। আমি জানি তুই পারবি। বাবা মা, তোমাদের খুশি দেখে আমার অনেক ভালো লাগছে। আমি চেষ্টা করি শুধু তোমাদের জন্য, তোমাদের যাতে মাথা মতো না করতে হয়। আমার স্বপ্ন শুধু তোমাদের মুখ উজ্জ্বল করে রাখে। বাবা, তুই তো আমাদের জীবন। মনে রাখিস, তুই যতই বড় হস না কেন আর যতই দূরে যাস না কেন, তোর এই মা সব সময় তোর পাশে থাকবে। তুই শুধু তোর এই চলার পথটা সঠিক রাখবি বাবা। বাবা, তোর মধ্যে যে মেধা আছে সেই মেধাকে তুই ধরে রাখিস। লোকজন তোকে উদাহরণ হিসেবে দেখে, কিন্তু আমি চাই তুই মানুষের মতো মানুষ হ। ভালো থাকা, ভালো খাওয়া, এটাই কিন্তু সব না। বাবা, আমি তোমাদের ভরসা পাবো। দেখবে আমি একদিন এমন কিছু করবো, পুরো এলাকার মানুষ বলবে যে এই ছেলে ওই বাবা মায়ের মতো। আঞ্জম, লাইটটা দে। আরে মিস্টার টপার, যাত্রী কোথায়? বইয়ের যাত্রী নাকি? একটু এদিকে এসে। এই বসতে যারা এই শালা রাত্রে কালে হয়, এত লাগে। এই তুই বস, রাইট। এই তুই বস। কি অবস্থা করেছিস রে তোরা? তাহলে বল ভাই, কি বলছিস? আমার বা পড়া আছে তো। দেখ দেখ দেখ, টপার সাহেব বাবা আমাদের নিচি কথা শোনাচ্ছে। মনে হচ্ছে আমাদের দিকে ভয় পায়। ভয় পাস না ভাই, ভয় পাস না। এই একটা টান দিয়ে দেখ, দেখবি সব টেনশন দূর হয়ে যাবে, মাথা পুরো হালকা হয়ে যাবে, বুঝলি? সারা জীবন শুধু বইয়ের মধ্যে নিজের জীবনটা আবদ্ধ রাখিস নি, বাইরেও অনেক কিছু আছে, বুঝলি? একটা টান দিয়ে দেখ। তাই বলে এভাবে জোর করাটা ঠিক না। আমার বাবা মা জানতে পারে। আরে চার বাবা মা, তুই কি জানিস তোর বাবা মা শুধু তোর ফলাফল দেখে? কখনো জিজ্ঞেস করেছে তোকে যে তোর মনের ভিতরে কি চলছে? এত পড়াশোনা, এত চাপ, এত টেনশন রাখিস কোথায় ভাই? একটু টান না, সব টেনশন দূর হয়ে যাবে। আঞ্জম, এই, তুই যা, এক প্যাকেট তাড়াতাড়ি। নে ভাই, ভয় পাস না। প্রথম টান তো সবারই নিয়ম ভাঙে। দেখ বন্ধু, তুই টপার হলেও তুই কিন্তু খুব সিম্পল, আর এই বয়সে যদি একটু মজা না করিস সারা জীবন তুই পস্তাবি, তুই আফসোস করবি। আর জীবনটাকে এত সিরিয়াস নেওয়ার কি আছে? যত সিরিয়াস নিবি তত তুই হেরে যাবি, বুঝলি? নে ভাই নে, দুটো টান মেরে নে, না নিলে কোনোদিন রাখিদের সামনে এসেছে দাঁড়াতে পারবে। আরে নে না, দুটো টান মেরে নে। আরে নে ভাই নে, আরে নে নে। আরে টান টান টান, প্রথম ভাই টান।
দেব। এই তো এখন তুইও আমাদের মতো রিয়েল মানুষ। বাবা, তোর পড়া এখনো শেষ হয়নি? কি তুই মোবাইল দেখছিলি কেন? অনেক রাত্রি হয়ে গেছে। থাক, বইরা শুয়ে পড়। না মা, আমি মোবাইল দেখছিলাম না, কলেজে কিছু নোট আমার বন্ধু পাঠিয়েছিল সেটাই দেখছিলাম আর কি। হুমায়ুন, তোর চোখ মুখ এত ক্লান্ত দেখাচ্ছে কেন রে বাবা? কই না, তোমার সব ঠিক তো আছে? না, কদিন ধরে দেখছি তুই খুব চুপচাপ হয়ে আছিস কেন রে বাবা? আমাকে বল। আরে না মা, আমার কিছু হয়নি। তুমি না সবসময় আমাকে নিয়ে দুশ্চিন্তা করো। আমার কিছু হয়নি। ঠিক আছে বাবা, ঘুমো। সকালে আবার তোর চোখ মুখ ক্লান্ত দেখলে তোর বাবা রাগ করবে। ঠিক আছে। আসছি। আরে টপার ভাই, এত দেরি কেন? হ্যাঁ, বস বস বস। তোকে আজকে একটা জিনিস দেখা, বুঝলি? সারা জীবনে তো পড়াশোনা করলি, তো নিজের জন্য একটু বাঁচবি নি? হ্যাঁ, এটা খুব সাধারণ জিনিস রে ভাই, সবাই এটা খায়। প্রথমে একটু ভয় লাগবে, পরে বুঝবি মাথাটা কতটা হালকা হয়। আর তুই তো টপার, তোর মতো ছেলেটা যদি এসব খায় তাহলে সবাই তোকে রেসপেক্ট করবে, বুঝতে পারলি? সবাই বলবে যে হুমায়ুন এত ভালো শিক্ষিত ছেলে হয়েও খায়, তাহলে আমরা কেন খাবো না? বুঝতে পারলি? তাই তুইও খা। আরে ভাই, অত টেনশন করিস, এটা নিলে কোনো টেনশন ভয় কিচ্ছু থাকে না। আরে জীবনটাকে হয়তো চেপে ধরলে হয়, একটু মজা কর। রাকেশ, আমি এসব খাই না। আর দেখ, তোকে একটা কথা বলি, তুই এসব খাস না, এসব ভালো না। হ্যাঁ তাই, তুই আবার শুরু করলি? হ্যাঁ, এই তুই আমাদের কি ভাবে? আমাদের মাথা নষ্ট? হ্যাঁ ভাই, মাথাটা একটু খাটা। এই সারা জীবন এই বইয়ের ভিতরে রাখলে মানুষ তোকে ভুলে যাবে, মানুষ তোকে চিনবে না। আর আর একটা টান নিলে কিছুই হবে না, বুঝলি? এরপরেও যদি তুই ভয় করিস তাহলে যা, তোকে খেতে হবে না। মানুষ তোকে ভিতু ভাই বলেই ডাকুক। তো দে ভাই, এত করে যখন বলছিস। এই হাবিজুল, তোকে একটা টান দে তো। আই লাইক দেম। মার টান। রে আর একবার টান দে না। দে। আস্তে আস্তে আস্তে। এই তুলে চল চল। খা হুমায়ুন, মনের শান্তিতে খা। এই তো এইবার মানুষ হবে, আর টেনশন লেনা কেন নেই। এখন থেকে তুই আমাদের দলের একজন সদস্য। শোন হুমায়ুন, পৃথিবীকে জিততে হলে নিজের ভয়কে হার মানাতে হয়। আর তুই যেটা খাচ্ছিস
এটা কোনো ভয় না, এটা হলো পাওয়ার, বুঝলে? এই নে, এই দুটো প্যাকেট তোর কাছে রাখ, বাড়ি গিয়ে খাবি, বুঝলি? এটা কি হুমায়ুন? এটা তোর ব্যাগ কেন? তুই তো সেই হুমায়ুন না যাকে নিয়ে মানুষ গর্ব করতো। তুই কি আমার মান সম্মান ডোবানোর জন্য জন্মেছিস? আমি আমি ভুল করেছি বাবা, আমি চাইনি এসব খেতে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আমি শপথ করছি বাবা, তোমার গায়ে হাত দিয়ে আমি সব ছেড়ে দেবো। ছাড় আমাকে। ভুল? এটাকে তুই ভুল বলছিস? এই পথ যে ধরে তার জীবনটা শেষ হয়ে যায়, তার জীবনটা ছারখার হয়ে যায়। তুই এটাকে ভুল বলছিস? তোর মতো বয়সে আমি জমিতে মাটি কেটেছি, দিন রাত এক করে তোকে মানুষ করেছি, আর সেই তুই আজকে আমার মান সম্মান মাটিতে মিশে দিলি? আরে এক মুহূর্ত না, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো নেশাখোরের এই বাড়িতে কোনো জায়গা নেই। এই বাড়িতে থাকতে হলে মানুষের মতো মানুষ হয়ে থাকতে হবে। তোর মতো নেশাখোরের এই বাড়িতে জায়গা নেই। তোকে আমি তেজ চরিত্র করলাম, বেরিয়ে যা বাড়ি থেকে। তোর ওই মুখ যেন আমি না দেখতে পাই। দাঁড়া বাবা দাঁড়া, আমি মা হয়ে তোকে ধরে রাখতেও পারছি না, আবার আমি ছাড়তেও পারছি না। কেননা তোর বাবা খুব রেগে আছে। তুই নিজেকে শুধরে যা বাবা, নিজেকে শেষ করিস না, তুই ভালোভাবে ফিরে আসিস আমার বুকে। দীপা, চলে এসে বলছিস, ওকে দেখে না।